দর্শক, খুবই মর্মান্তিক একটি মৃত্যুর খবর। বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আওয়ামী লীগ নেতা, সিঁড়িতে মিলল রক্তাক্ত লাশ। খুবই রহস্যজনক এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ তার বুকে, পেট সহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এখন অবস্থা হলো এই যে আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা বা আওয়ামী লীগ সম্পর্কিত যত নেতা আছে তারা খুব সতর্কভাবে চলাফেরা করেন, বাসা থেকে খুব একটা বের হন না নিরাপত্তার কারণে। অনেকেই পালিয়ে গেছেন, আবার যারা পালিয়ে যাননি তারা খুব সতর্কতার সঙ্গে বাসা বাড়িতেই থাকেন, খুব একটা বের হন না নিরাপত্তার সংখ্যায়। তো দেখেন, দুঃখজনক হলো এই যে নিজের বাসায় তার নিরাপত্তার অবস্থা এই যে সিলেটে নিজের বাসার ৩য় তলার সিঁড়িঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুর রাজ্জাক। তার বুক, পেট সহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আব্দুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা। পুলিশ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জানায়, আজ সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আব্দুর রাজ্জাক। এখন বাসার ছাদ বা বাসার মধ্যে হাঁটাহাঁটি ছাড়া খুব একটা নিরাপত্তা বোধ করেন না আওয়ামী লীগের নেতা কর্মীরা। তো সেই হিসেবে তিনি হয়তো বাসার ছাদে হাঁটতে উঠছিলেন। সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আব্দুর রাজ্জাককে নিজের ঘরে আর খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে ৩য় তলার সিঁড়ির পাশে একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ সকাল 6:30 থেকে 9টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। অর্থাৎ নামাজ পড়ে উপরে হাঁটাহাঁটি করছিল, সেই সময় হয়তো কোনো দুর্বৃত্ত যে একাধিক যে ঘটনাটি ঘটিয়েছে। নিহত ব্যক্তির বুক, পেট সহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, এই হলো পরিস্থিতি। তো খুবই দুঃখজনক। এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড, পারিবারিক নাকি শত্রুতাবশত কেউ করেছে, নিশ্চয়ই তার তদন্ত বের হবে। তবে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের একজন নেতা, তিনি তার এই হত্যাকাণ্ডটা অনেকেই ধরে নেবে যে সরকারের এখানে হাত আছে বা আওয়ামী লীগ বিরোধী যে শক্তিগুলি আছে তাদের কোনো হাত থাকতে পারে এই হত্যাকাণ্ডের পিছনে। যাই হোক, বিষয়টি রাজনৈতিক স্পর্শকাতর, ঘটনাটি নিন্দনীয় এবং দুঃখজনক, এটা বলা যায়। দর্শক।